নমস্কার সকলকে youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। আমি করাচ্ছি ডাফ অ্যান্ড ড্যাটের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। আপনারা দেখছেন ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি সঙ্গে আপনাদের প্রিয় অশোক স্যার। আমাদের লাস্ট যে পড়াটা দিয়েছিলাম 29 পাতা এই একেরটা, তো এটা আমি করে বলছি, এখানে আমি করেছি, তো যারা করেছেন তারা মিলিয়ে নেবেন, আর যারা করেননি তারা ভিডিওটা দেখে বুঝে তারপর করবেন। আজকে আমি একটু আপনি বলেই কথা বলছি, তার কারণ একটা গার্জিয়ান আমাকে ফোন করেছিল। সে বলে যে স্যার, আমি একটা আপনার স্কুলে পড়ে বা আপনার ইউটিউব চ্যানেল দেখে আমার ছেলে, তো তার পাশাপাশি আমিও শিখছি, খুব ভালো লাগছে আপনার চ্যানেলটা, তো শুনে আমার খুব ভালো লাগলো। সেই জন্য আমি ভাবলাম যে আমার এই চ্যানেলটা শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, তার মা বাবারাও রীতিমতো ওয়াচ করছে এবং দেখছে। তো যা খুব ভালো লাগলো, আপনারাও ওয়াচ করবেন, শিখবেন, এবং ছেলেমেয়েরাও পাশাপাশি শিখতে পারবেন, ওদের পাশাপাশি আপনাদেরও শেখা হয়ে যাবে। তো চলুন দেখি, এখানে লেখা আছে আজ ছুটি। তো আজ ইংরেজি কি? টুডে দিয়েছি, টুডে। আজ ছুটি মানে আজ হয় ছুটি, তা টুডে দিলাম, এটাই ধরতে হবে সাবজেক্ট। তারপর ভার্ব দেব, আজ ছুটি মানে আজ হয় ছুটি, হওয়া ইংরেজি ইজ দিয়েছি, এখানে ইজ। টুডে ইজ হলিডে, এটাই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপর দেখুন, আমরা খুব খুশি, কার সম্বন্ধে বলেছে? আমরা। তাহলে সাবজেক্ট কি হবে? আমরা, উই দিয়েছি, উই। এরপর কি দেব? ভার্ব। আমরা খুশি মানে আমরা হই খুব খুশি, তাহলে উই। হওয়া ইংরেজি কি? আর। আর উই আর ভেরি হ্যাপি, ওইটা সাবজেক্ট, আরটা ভার্ব, আর ভেরি হ্যাপিটা অবজেক্ট। ভেরিটা কার সম্বন্ধে বলেছে? এই হ্যাপির সম্বন্ধে। কতটা খুশি? ভেরি খুশি, হ্যাপি। হ্যাপিটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে, সেজন্য এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ। আর এটা অবজেক্ট রূপে কাজ করেছে। সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। ক্লিয়ার? তারপরে বলেছে সে অসুস্থ ছিল, কার সম্বন্ধে বলেছে? সে। তাহলে সাবজেক্ট কী হবে? সে। সে ইংরেজি কি? হি দিয়েছি, এটা প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। সে অসুস্থ ছিল, তাহলে ছিল ইংরেজি দেবো এবার, ওয়াজ, এটা ভার্ব। ছিল, কি ছিল? অসুস্থ, ইল, এটা দিলাম, অবজেক্ট। তাহলে দেখুন, সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হলো। ঠিক আছে? তারপর বলেছে তুমি কি শিক্ষক হবে? এখানে জিজ্ঞেস করেছে, এতক্ষণ পর্যন্ত জিজ্ঞেস করা ছিল না বলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যাচ্ছিলাম। এবার কোশ্চেন মার্ক আছে, প্রশ্নসূচক বাক্য হলে ভার্বটা আগে চলে আসবে। তাহলে তুমি কি শিক্ষক হবে, তখন কি হবে? যদি বলা থাকতো তুমি শিক্ষক হবে, তখন হবে ইউ উইল বি টিচার। এবার জিজ্ঞেস করেছে, তাহলে ভার্বটা আগে চলে আসবে, উইল ইউ বি টিচার, কোশ্চেন মার্ক। বোঝা গেল? তুমি কি শিক্ষক হবে, তখন বলবো উইলটা আগে চলে আসবে, উইল ইউ বি টিচার। তারপরে রমেন বাবু আমার শিক্ষক ছিলেন, কার সম্বন্ধে বলা হয়েছে এখানে? রমেন বাবু সম্বন্ধে। তা সাবজেক্ট কী হবে? রমেন বাবু। রমেন বাবু দিলাম, এটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। এবার ছিলেন, রমেন বাবু কি? রমেন বাবু ছিলেন, ওয়াজ, এটা ভার্ব। কি ছিলেন? আমার শিক্ষক, মাই টিচার, এটা অবজেক্ট। সবসময় মনে রাখতে হবে, প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? যার সম্বন্ধে বলা হবে তাকে বলে সাবজেক্ট, আর যে ওয়ার্ডের দ্বারা হওয়া, আছে বা ছিল বা হবে বোঝাবে সেটা হবে ভার্ব, আর ভার্ব যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলবে তাকে বলে অবজেক্ট। ভার্বকে প্রশ্ন করতে হবে, এখানে প্রশ্ন করে ছিলেন, কি ছিল?
তা তো আমার শিক্ষক, মাই টিচার হয়ে গেল। তাহলে রমেন বাবু ওয়াজ মাই টিচার। ক্লিয়ার? তারপরে সে কি ভালো খেলোয়াড় লোক নয়? সে কি ভালো লোক নয়? এখানে বলা আছে সে কি ভালো লোক নয়। আর কার সম্বন্ধে বলেছে? সে, এবং জিজ্ঞেস করেছে। তাহলে কি হবে? প্রথমে সেই কোশ্চেন মার্ক আগে চলে আসবে ভার্বটা। বলেছে সে কি ভালো লোক নয়, তাহলে ইজটা আগে চলে আসবে। ইজ হি নট গুড ম্যান, ভার্বটা আগে চলে এসেছে। যদি বলা হতো সে ভালো মানুষ, তখন কি হতো? হি ইজ গুড ম্যান, হি ইজ গুড ম্যান। এখানে জিজ্ঞেস করেছে বলে ইজটা আগে চলে আসবে। তাহলে ইজ হি, এবার না বলা আছে বলে নট বসে যাবে। ইজ হি নট গুড ম্যান। সাবজেক্ট যদি প্রোনাউন হয় তারপরে নট বসে, সেটাই দিয়েছি। বোঝা গেল? ইজ হি নট গুড ম্যান, এটা সাবজেক্ট, ভার্ব আগে চলে এসছে, কোশ্চেন মার্ক আছে বলে, আর এটা অবজেক্ট। তারপরে আমরা অলস নই, কার সম্বন্ধে বলেছে? আমরা। তাহলে সাবজেক্ট কি হবে? আমরা। আমরা অলস নই মানে আমরা হই না অলস। উই আর নট আইডল। আইডল মানে অলস। উইটা সাবজেক্ট, আরটা ভার্ব, আর নট আইডল। আমরা অলস নয় মানে আমরা হই না অলস। বাংলাতে ভার্বটা উজ্জ্ব থাকে, কিন্তু ইংরেজিতে কখনোই ভার্ব উজ্জ্ব থাকবে না। সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব দিতেই হবে। সেজন্য এটা সাবজেক্ট, এটা ভার্ব। উই আর নট আইডল। তারপরে কি বলেছে? আমার বন্ধু আজ অনুপস্থিত। তাহলে আজ যে সময় ঘটনাটা বলা হবে সেই সময়টাকে আগে দিয়ে দিতে হবে, নিয়ে কমা দিয়ে ঘিরে দিলেও হবে। টুডে দিয়ে দিলাম। এবার কি বলেছে? আজ কি আমার বন্ধু অনুপস্থিত। মাই ফ্রেন্ড ইজ অ্যাবসেন্ট। ক্লিয়ার? মাই ফ্রেন্ডটা সাবজেক্ট, ইজটা ভার্ব, এটা অবজেক্ট। তারপরে পঙ্কজ রায় কি বড় ক্রিকেট খেলোয়াড় ছিলেন না? এখানেও জিজ্ঞেস করেছে বলে ওয়াজটা আগে চলে আসবে। ওয়াজ নট পঙ্কজ রায় বিগ ক্রিকেট প্লেয়ার? কোশ্চেন মার্ক। জিজ্ঞেস করেছে বলে ভার্বটা আগে দিয়ে দিয়েছি ওয়াজ। তারপরে কি? ছিলেন না বলেছে, সেজন্য ওয়াজের পরে নটটা হচ্ছে, ভার্বের পরে নট, এটা অ্যাডভার্ব। এ কার সম্বন্ধে বলেছে? ওয়াজের সম্বন্ধে। ওয়াজের সম্বন্ধে। ছিলেন না, তাহলে জিজ্ঞেস করেছে বলে ছিলেন না, ওয়াজ নট। এবার কার সম্বন্ধে বলেছে? পঙ্কজ রায়ের সম্বন্ধে দিলাম, এটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। ছিলেন না, কি ছিলেন না? না তো বড় ক্রিকেট প্লেয়ার, বিগ ক্রিকেট প্লেয়ার। ঠিক আছে? এই বিগটা হলো অ্যাডজেক্টিভ, ক্রিকেটটা নাউন, এটা নাউন, দুটো নাউন মিলে একটা নাউন হয়েছে, একে বলে নমিনাল নাউন। নমিনাল নাউন। ঠিক আছে? এইভাবে আমি পড়াতে পড়াতে একটু একটু করে গ্রামারগুলো শিখিয়ে দেবো, হ্যাঁ, যাতে আপনারা বা তোমরা বুঝতে সুবিধা হবে, আলাদা করে গ্রামার পড়তে হবে না। নমিনাল নাউন হচ্ছে দুটি নাউন মিলে যখন একটি নাউন বোঝায় তাকে বলে নমিনাল নাউন। যেমন হাত ঘড়ি কি বলে ইংরেজিতে? রিস্ট ওয়াচ। রিস্টটাও হচ্ছে নাউন, ওয়াচটাও নাউন, দুটি নাউন মিলে একটি নাউন, নমিনাল নাউন। ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার, এগুলো নমিনাল নাউন। ক্লিয়ার? তাহলে এটা বোঝা গেল। ওয়াজ নট পঙ্কজ রায় বিগ ক্রিকেট প্লেয়ার? কোশ্চেন মার্ক দিয়েছে। তারপরে বলছে ঘর কি অন্ধকার, মানে ঘর কি হয় অন্ধকার? এখানে হয় কথাটা নাই। যেমনটি বললাম যে বাংলাতে ভার্ব উজ্জ্ব থাকে, কিন্তু ইংরেজিতে ভার্ব উজ্জ্ব থাকবে না। তাহলে ঘর আমাকে প্রেজেন্ট টেন্সে তাহলে ইজ বোঝাচ্ছে, তখন কি করবো? ইজটা আগে দিয়ে দেবো। জিজ্ঞেস করেছে বলে ইজ দ্য রুম ডার্ক? কোশ্চেন মার্ক আছে বলে ভার্বটা আগে চলে এসছে। ইজ দিটা আর্টিকেল, রুমটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে, ডার্কটা অ্যাডজেক্টিভ। অন্ধকার, কি অন্ধকার? রুম অন্ধকার। এ কার সম্বন্ধে বলেছে? এর সম্বন্ধে বলেছে। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলে তাকে, যে ওয়ার্ড নাউন সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এ কার সম্বন্ধে বলেছে? এর সম্বন্ধে বলেছে, নাউনের সম্বন্ধে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। তাহলে ইজ দ্য রুম ডার্ক, ঘর কি অন্ধকার বললে কি বলবো? ইজ দ্য রুম ডার্ক। নেক্সট, তোমার প্রতি আমি কৃতজ্ঞ হব না। তাহলে কে হবে না? এই তোমার প্রতি আমি কৃতজ্ঞ,
প্রেজেন্ট টেন্সে বলা আছে। তাহলে আই দিতে হবে, আই অ্যাম গ্রেটফুল টু ইউ। আইটা সাবজেক্ট, এটা ভার্ব, গ্রেটফুলটা অ্যাডজেক্টিভ, কৃতজ্ঞ ইংরেজি গ্রেটফুল টু ইউ, তোমার প্রতি, টু ইউ। ক্লিয়ার? তারপরে মেয়েটি খুব সুন্দরী ছিল, কার সম্বন্ধে বলেছে? মেয়েটির সম্বন্ধে। তাহলে সাবজেক্ট কী হবে? মেয়েটি, মেয়েটি ইংরেজি দ্য গার্ল। ঠিক আছে, দি গার্ল, টি আছে বলে দি হবে। আমি আগেই বলেছি নির্দিষ্ট করে কোনো নাউনের সম্বন্ধে বললে, মানে জাতি বোঝালে দি বসে। আর একটা মনে রাখার উপায় আছে যে টি, টা, খানা, কানে, গুলি, গুলা, রা এগুলি থাকলে দি দিতে হয়, মানে নাউনের সঙ্গে, নামের সঙ্গে, মানে মেয়েটি বা মেয়েরা, মেয়েগুলো, মেয়েগুলি এরকম যখন থাকবে, টিটা, খানাখানি, গুলি, গুলা, রা, তখন দি দিতে হয়। তা দ্য গার্ল এটা নাউন সাবজেক্টের কাজ করেছে, এটা ওয়াজ ভার্ব, ছিল, কি ছিল? খুব সুন্দরী। তাহলে ভেরি বিউটিফুল, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ আর ভেরিটা অ্যাডভার্ব। এই কার সম্বন্ধে বলেছে? বিউটিফুলের সম্বন্ধে বলেছে, নাউনের সম্বন্ধে। সুন্দরী, কতটা সুন্দরী? না তো খুব সুন্দরী, ভেরি বিউটিফুল। তাহলে বোঝা গেল? তো এতটা আমি দিয়েছিলাম এটা করতে, একের প্যারাগ্রাফ। এটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা করতে, এটা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি। তো যারা করেছে তারা পজ করে মিলিয়ে নেবে, আর যারা করেননি তারা ভিডিওটা দেখে, আমার ভিডিওটা দেখে বুঝে তারপরে আবার করবে। তো এখানে সাধারণত স্পোকেন ইংলিশ করার মতন সেরকম নয়, এটা বোঝা যাবে না বলে আমি আর বলছি না। পরে যেটা আসবে, মানে কারোর সম্বন্ধে যখন বলা থাকবে তখন আমি সেটা বলে দেবো এবং সেটা করবে। এরপরে আমরা পড়ব, মানে পড়া দিয়ে রাখবো এটা 30 পাতা দুয়েরটা, 30 পাতা দুয়েরটা। তো যারা বই ইতিমধ্যে কিনে ফেলেছো এই বইটা, তো তারা আমার বইটা দেখে এই নাম্বারটা বার করে 30 পাতা 2 নম্বরটা করবে। আর যারা করনি তারা আমার ভিডিওটা দেখে নেবে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা এই বাড়িতে ছিলাম, এটা একটা বড় বাড়ি, হ্যাঁ এটা দেখা আছে, গোটাটাই আশা করি বুঝতে পারবে। তো দেখে এটা করবে, আমি পরের ভিডিওতে এটা করে ছাড়বো, তার আগে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমি বারবার বলি যে আমার ভিডিওটা শুধুমাত্র দেখলে হবে না, দেখার পর অভ্যেস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। তো এইভাবে একটু একটু করে আমরা এগিয়ে যাব, অনেকটাই আমরা এগিয়ে চলে এসেছি। আশা করি যে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা যে নিয়ম সেটা তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, ওটা এবার করবে। তো যেমনটা আমি বলি সব ভিডিওতেই যে আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।